আজকে সিসিটিভি ক্যামেরা রিপেয়ার করতে গেছিলাম একটা জুয়েলারি শপে। দোকানে ঢুকতেই মাথা গরম হয়ে গেল। বাজারে সোনার দাম যেভাবে বাড়াচ্ছ কাকা, আজকে সিসিটিভির কাজ করে তার বদলা আমি নেব। একদম 22 ক্যারেটের তার দিয়ে ক্যামেরা লাগাবো, সাথে 18% জিএসটি আর কড়া মেকিং চার্জ জুড়ে এমন বিল বানাবো যে কাকা সোনার দাম বাড়ানোর আসল ঝালটা টের পাবে। এই লাইনটা বোধহয় মহেঞ্জোদারো সভ্যতার সময় বসানো হয়েছিল। বক্সের থেকে জিনিসপত্র নামানোর পর প্রায় 1 কেজি খাঁটি ধুলো আর নোংরা বের করলাম। পুরোনো তারগুলো কেটে কুটে লাইনটাকে আবার নতুন করে সেট আপ করলাম। এই যে দেখুন আগে কেমন হয়েছিল আর এখন কেমন লাগছে। চেক করতে গিয়ে দেখলাম এসএমপিএস খারাপ। কাকাকে ডেকে বললাম নতুন লাগাতে হবে। কাকা বলল এটা ভালো হবে তো ভাইপো? আমিও সুযোগ বুঝে বলে দিলাম, আরে কাকা এই পুরো 32 ক্যারেট সোনা দিয়ে বানানো, খারাপ হতে পারে? তুমিই বলো, কোয়ালিটি ব্যাপক তাই দাম একটু বেশি। কাকা বলল ঠিক আছে ফিট করে দাও। কিন্তু যখন আমি নতুন এসএমপিএস ফিট করতে গেলাম, কাকা বলল এ কি ভাইপো, তুমি তো এই এসএমপিএস দেখাওনি, তুমি তো আমাকে অন্য একটা এসএমপিএস দেখালে, ওটা তো দেখতে কত সুন্দর ঝকঝকে, আর এটা তো দেখছি একদম অন্যরকম। আমি তখন বললাম কাকা আপনারা যখন খবরের কাগজে টিভিতে আপনাদের দোকানের অ্যাড দেন তখন তো উর্বশী অপসরার মতো সুন্দরী সুন্দরী মডেল নায়িকাদের ফটো দিয়ে বড় বড় পোস্টার লাগান, গলায় কানে সোনা পরিয়ে কি পোস্টাই না দেওয়ান। কিন্তু কাকা আমরা যখন দোকানে সোনা কিনতে আসি তখন কি এই সুন্দরী মডেলগুলোকে সাথে পাই না তো। সাথে পাওয়া তো ছাড়ুন, দোকানে দেখতেও পাই না, শুধু সোনাটুকুই পাই। এটাও ঠিক সেরকমই ব্যাপার। বক্সের গায়ের ডিজাইনটা ওই সুন্দরী মডেলের মতো, কিন্তু ভেতরের আসল জিনিস তো এই এসএমপিএসই। কাকা মাথা চুলকে বলল তা অবশ্য ঠিকই বলেছো। সবকিছু কমপ্লিট করার পর যখন বিল বানালাম, মোটা খরচা এসে দাঁড়ালো 1,32,619 টাকা, সাথে 15% জিএসটি আর 45% মেকিং চার্জ। বিল দেখে কাকা কাঁপতে কাঁপতে বলছে কিরে ভাইপো এত বিল, একটু ডিসকাউন্ট হবে না? তখন আমিও একদম সোনার দোকানদারদের স্টাইলে বললাম চাপ নেবেন না, মধ্যবিত্তদের জন্য আমাদের কাছে ধামাকা অফার আছে। আপনি শুধু 11 মাস টাকা জমান, বাকি 1 মাসের টাকা আমরা দেবো। স্কিমটা দারুণ না?